আসসালামু আলাইকুম। আজকে যে আলোচনাটা রাখবো আপনাদের সম্মুখে সেটা হচ্ছে যাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতর। গতকাল এরা সম্পর্কে আলোচনা রেখেছিলাম। তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ইন্না সাদকাতুল ফিতর ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমা মিন যাকারিন আও উনসা হুররিন আও আবদিন সাগীরিন আও কাবীরিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাকাতুল ফিতর ওয়াজিব প্রত্যেকটা পুরুষ নারীর জন্যে, ছোট বড়োর জন্যে, আজাদ গোলামের জন্যে, ফকির মিসকিন এতে কেউ বাকি থাকবে না। যদিও সে দিন আনে দিন খায় এরকম ফকির থাকে, তবুও তাকে সাদকাতুল ফিতর লাগবে। এটা আমি আলোচনা রেখেছিলাম কি তুহরাতাল লিস সাইম ও তুহমাতাল লিল মাসাকিন, মানে সায়েম ব্যক্তি যিনি রোজা রাখছেন তিনাকে পাক ও পবিত্র করার জন্যে আর মিসকিনদের খাদ্যের জন্যে। এই আপনার যাকাতুল ফিতরটা অর্থাৎ ফিতরাটা একমাত্র ফকির মিসকিনদের হক। এছাড়া আদার্স যেটা আপনি দিতে যাবেন সেটা নিজের মন মতো কাজ হবে, হাদিস কোরআন দৃষ্টিতে সে কাজ হবে না। আর এই সাদকাতুল ফিতরটা আপনাকে দিতে হবে ক্বাবলা খুরুজিন নাস ইলাল মুসাল্লা, নামাজ পড়তে যাওয়ার আগে পর্যন্ত, চাঁদ ওঠা থেকে নিয়ে নামাজ পড়তে যাওয়ার আগে এই সময় পর্যন্ত আপনি খুব বেশি তো ইয়াউমিন আও ইয়াউমাইনে, ঈদের দুদিন আগে বা একদিন আগে আপনি নিতে পারেন। নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ঈদগাহে যাওয়ার আগে আগেই এই জিনিসটা আপনাকে বন্টন করতে হবে। এটাই হলো শরীয়ত। এবার যে আমরা কাজ করছি, বন্টন করছি না, রেখে দিচ্ছি, পরে বন্টন করছি, এটা মন মতো কাজ, এটা শরীয়ত সম্মত কাজ নয়। তাই আর একটা কথা জেনে রাখুন, আমরা ভাবি এই ফিতরাটা কতক্ষণে দিয়ে আমার মাথা থেকে হালকা করে দেব। না, একটা দেওয়ার সময় আছে। ইফতার ভাঙার যেমন, ইফতার রোজা খোলার যেমন একটা সময় আছে, মাগরিবের সূর্য ডোবার সময়তেই আপনাকে ইফতার খুলতে হবে, অনুরূপভাবে আপনি ঈদের দুদিন আগে থেকে আপনি এই ফিতরা নিতে পারেন। তার আগে দুদিন আগে থেকে নিয়ে মাঠ ঈদগাহ যাওয়ার আগে এই পর্যন্ত আপনি